এবার স্যাভলন কোরবানির হাট আপডেট। বিভিন্ন স্থানে জমে উঠেছে কোরবানির পশুর হাট। হাটের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব জুবায়ের সানির কাছে। সানি, হাটে ক্রেতার সমাগম কেমন দেখছেন এবং দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? এখন পর্যন্ত বলা যায় যে পুরোপুরি কিন্তু হাট জমে ওঠেনি, কারণ ঈদের আর মাত্র 4 দিন বাকি এবং দেখতে পাচ্ছেন যে গরু অনেক রয়েছে, কিন্তু ক্রেতার সংখ্যা আসলে খুব বেশি নেই। অনেকেই আসছেন, দাম জিজ্ঞেস করছেন এবং চলে যাচ্ছেন। যেটি বিক্রেতা যারা গরু নিয়ে এসেছেন তারা যেটি ধারণা করছেন যে 4, 5 এবং 6 তারিখে তাদের আসলে মূল যে বেচা বিক্রি সেটি শুরু হবে। এবং গরুর দামের কথা যদি বলি, দাম আমরা যতটুকু জিজ্ঞেস করে জানতে পেরেছি যে ছোট গরুগুলোর দাম তুলনামূলক একটু বেশি এবং যে বড় গরুগুলো রয়েছে সেগুলো বলা যায় যে সাধ্যের মধ্যে বা সেটি সহনীয় পর্যায়ে রয়েছে। এখন গরুর দাম আসলে শেষ দিকে ওঠানামা করে যখন ক্রেতার চাহিদা বেশি থাকে বা ক্রেতার সংখ্যা বেশি থাকে। এখন সেক্ষেত্রে আসলে তখন গরুর দাম কীরকম দাঁড়াবে সেটি এখন একটি বড় প্রশ্ন। কিন্তু হাটের ব্যবস্থাপনা বা সব কিছু মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত গরুর হাট কেন্দ্রিক কোনো অভিযোগ পাওয়া যায় না। সুশৃঙ্খলভাবেই আসলে গরুর যে বেচা বিক্রি সেটি আসলে চলছে এবং ক্রেতা বিক্রেতা উভয়ই যেটি বলছেন যে সবাই আসলে শেষ দিকেই গরু কেনাটা আসলে, যেহেতু ঢাকায় গরু রাখার একটি সমস্যা রয়েছে, সেক্ষেত্রে সবাই আসলে শেষ দিকেই গরু শেষ দিকেই আসলে গরু কিনতে চান, এমনটি তারা বলছেন। এবং এখন বলা যায় যে এখনো পুরোপুরি জমে ওঠেনি, কিন্তু শেষ দিকে যে গরুর হাট সেটি কিন্তু আসলে জমে উঠবে বলেই আসলে বিক্রেতারা জানাচ্ছেন। তো আয়শা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জীবনে প্রতিদিন প্রতি মুহূর্তে জীবাণুমুক্ত থাকার কন্ট্রোল হাতে রাখি বলেই আমরা নিশ্চিন্ত। স্যাভলন, জীবাণুমুক্ত প্রতিদিন।